সম্মানিত মুসল্লিয়ান کرام, আপনারা যারা এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করেছেন, দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা দয়া করে সামনে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فقد قال الله عز وجل في القرآن المجيد وفرقانه الحميد: ادخلوا في السلم كافة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. সম্মানিত মুসল্লিয়ান کرام, রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে নামাজে মাগরিব এই আলমগীর খানকা শরীফে আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তার উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা নামাজে মাগরিব আদায় করার পর শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে, ইখলাস মোহাব্বত নিয়ে এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, সকলের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই প্রোগ্রাম শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার কি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই 100 জন ভাই মাসালাগুলো জানতে পারেন, নামাজের একটা কারা সহি শুদ্ধরূপে শিখতে পারেন, জানতে পারেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সেজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আমাদের এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শাআনহু ঘোষণা দিচ্ছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্যে আমাকে আপনাকে সকলকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলামের মূল ভিত্তি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তি সম্পর্কে আমাকে জানতে হবে। এই 5টা ভিত্তি যদি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও যদি যথাযথভাবে পাওয়া যায়, তবে আমি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। সেজন্যে এই বিষয়গুলো আমাদের মধ্যে যথাযথভাবে নিহিত হওয়ার জন্যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে তাকিদ দিয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। তার অর্থ হচ্ছে পরিপূর্ণ ইসলাম সম্পর্কে জানো, তার উপর আমল করো। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই ইসলামের পরিপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্যে এই দাওয়াত খায়ের কার্যক্রম, এই দাওয়াত খায়ের মজলিস। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা নসর শরীফ আমরা মশক করব এবং তর্জমা পেশ করব। তারপর ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা হবে, যে বিষয় অত্যন্ত আমাদের প্রয়োজনীয় এবং অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা আমানত কি সেটা আমরা অনেকেই জানি না, আমানত কি আমরা সেটা বুঝি না, এবং সে আমানত না বোঝার কারণে আমানতকে আমরা অনেকে জেনে খেয়ানত করছি, অনেকে না জেনে খেয়ানত করছি। সেজন্য আজকের বিষয় হচ্ছে আমানত এবং খেয়ানত। ইসলামী শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমানতের গুরুত্ব কী এবং খেয়ানত করলে সেটা শাস্তি কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই বিষয় নিয়ে, আমানত এবং খেয়ানত, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে
আজকে আমাদের গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আশেকানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন সুন্নি জনতার উজ্জ্বল নক্ষত্র আলহাজ আল্লামা ইউসুফ আল কাদেরী সব কেবলা মাদ্রাসুল্লাহ আলী হুজুর এসেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর হুজুর বয়ান শুরু করবেন। আসুন আমরা কোরআন করিমের সূরা নসর শরীফের মশক এবং তরজমা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আপনারা চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শাআনহু আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দেখব কোথায় কোথায় আমাদের ভুল হয়। এখানে প্রথম হচ্ছে দাল। দালের উচ্চারণ উভয় দাঁতের মাঝখানে জিহ্বার আগে রেখে আদ ইদ উদ দা রি দু বলতে হবে ইদা। কি বলতে হবে? ইদা। কি বলতে হবে? ইদা। তারপর হচ্ছে জিম, শক্ত করে জিমটা একেবারে জিব্বার টাকনু, জিব্বার আগা উপরের টাকনুর সাথে লাগিয়ে আজ ইজ উজ যা জি জু বলতে হবে যা, শক্ত করে। যা টানতে হবে চার আলিফ লম্বা করে। নাসরুল্লাহ, আল্লাহ শব্দটাকে পুর করে মোটা করে পড়তে হবে। ওয়াল ফাতহ, ফা তা হা, হাই উক্তি গলা চিবিয়ে বলতে হবে ওয়াল ফাতহ। তাহলে আসুন আমরা খেয়াল করি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখানে একটা বিষয় আছে, অনেক ভাই যার মধ্যে হামজা ঢুকিয়ে ফেলে। যা আলাদা বলতে হবে, হামজাটা আলাদা বলতে হবে। ভালো করে খেয়াল করুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আবার অনেকে হামজাকে ধরতে গিয়ে জিমটাকে টানতেছে না। এই জিমটাকে চার আলিফ লম্বা করে পড়তে হবে। এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। চার আলিফ লম্বা করে না পড়লে এটা আদায় হবে না, গুনাহগার হবে না। ইযা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান কেন গুন্না আছে ওয়াজিব গুন্না নুনের উপর তসদিদ বিশিষ্ট নুন তসদিদ বিশিষ্ট মিম এগুলো ওয়াজিব গুন্না অবশ্যই গুন্না করতে হবে ওয়ারাআইতান অনেকে বলে ওয়ারাইতান হবে না ওয়ার রটাকে মোটা করে পড়তে হবে ওয়ারাআই ওয়ারা বললে হবে না রটাকে মোটা করে পড়তে হবে ওয়ারাআই الناس ورأيت الناس ورأيت الناس يدخلون বলেন في دين الله ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا এখানে জিম শক্ত করে বলতে হবে আফওয়াজা আফওয়াজা ফাসাব্বিহ কেন বা এবং হাই হক্তি গলা চিনতে হবে ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি বিহামদি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা রব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا ما شاء الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করেছেন সম্মানিত হাজিরিন এই যে আপনারা তেলাওয়াত করলেন সূরা নাসর গুরুত্বপূর্ণ একটি সূরা তিনটি আয়াত রয়েছে এই তিন আয়াত পড়তে আপনাদের কেমন লেগেছে কিভাবে আপনারা তেলাওয়াত করেছেন এইভাবে কি নামাজের মধ্যে আপনারা পড়েছেন তো আপনি এতদিন কি পড়েছেন সেটা আপনি এখন খেয়াল করুন আপনি এখন কম্পেয়ার করতে পারছেন আপনার কোথায় ঘাটতি আছে কোথায় সমস্যা আছে আপনি এখন বুঝতে পেরেছেন সেজন্য এই ঘাটতিগুলো আমাদের ঠিক করতে হবে অশুদ্ধগুলো আমাদের শুদ্ধ করতে হবে সেজন্য সম্মানিত হাজিরিন এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে আমরা নামাজের কারাতগুলো আমরা সহি শুদ্ধরূপে শিখতে পারি এবং কারাত হচ্ছে নামাজের প্রাণ কারাত যদি অশুদ্ধ থাকে নামাজ হবে না
উচ্চারণ ভুল হলে আর অর্থ পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কুফরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য সহিহ শুদ্ধরূপে আমাদের কেরাতগুলো শিখতে হবে। এবার আসুন আমরা এই 3টি আয়াত শিখতে আপনার সময় লাগবে 3 দিন। 3 দিন আপনি চাইলে এই 3 আয়াত সূরা কমপ্লিট করতে পারেন, ডেলি এক আয়াত করে পড়বেন। এবার আসুন আমরা তরজমাটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং আপনি লোকদেরকে দেখবেন যে আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপন রবের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার থেকে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। আল্লাহর হাবিব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরা নসর শরীফের তেলাওয়াত, মশক এবং তরজমা শুনলাম, জানলাম, এবং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে, শিখতে হবে। আজকে একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কাছে মাকরুহে তাহরিমি, যেটা নামাজের মধ্যে আমাদের এখানে মাকরুহ যেগুলো আছে, এখানে প্রায় অসংখ্য মাকরুহে তাহরিমি আছে। এই মাকরুহে তাহরিমি মধ্যে যেগুলো আছে, মাকরুহে তাহরিমি যদি নামাজের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তির নামাজ হবে না, নামাজ আবার পুনরায় পড়ে দিতে হবে। যেমন নামাজে কাপড়, শরীর বা দাঁড়ে নিয়ে খেলা করা। অনেকে দাঁড়ে নিয়ে খেলা করে নামাজ অবস্থায়, কাপড় নিয়ে, অনেকে শরীর নিয়ে বিভিন্ন, এগুলো মাকরুহে তাহরিমি। কাপড় গুটিয়ে নেওয়া, কাপড় গুটিয়ে নিচ্ছে। সাজদায় যাওয়ার সময় সামনেও পেছন থেকে কাপড় গুটিয়ে নিচ্ছে, যদিও বাসপাস থেকে রক্ষার জন্য হয়, মাকরুহে তাহরিমি। আর যদি বিনা কারণ হয় তাহলে কাপড় ঝুলিয়ে দেওয়া হয়, যেমন মাথা ও কাঁধের উপর এবং ছেড়ে দেওয়া, উভয় কেনারা ঝুলে থাকে, তা মাকরুহে তাহরিমি। যদি জামা, শার্ট ইত্যাদি না পরে, বরং ফিটের উপর অন্য কিনারা ফেটের উপর ঝুলিয়ে এমনি কাপড় একটা ঝুলিয়ে দিল, কাপড় উপর পরে নাই, সামনে একটা কাপড়ের সামনের একটা অংশ, পিছনে একটা ঝুলিয়ে দিল, কোনো কাপড় পরে নামাজ শুরু দিল, মাকরুহে তাহরিমি, নামাজ হবে না। কম্বল, চাদর, শালের কিনারা ঝুলিয়ে রাখা নিষেধ, মাকরুহে তাহরিমি। যেমন কম্বল গায়ে দিয়েছেন, কম্বলটা এটা কী ফেঁসিয়ে দিতে হবে, মুড়িয়ে দিতে হবে। এবং শাল, এখন আমরা অনেকে কুটি পরি, কুটির কিন্তু যে কোনো একটা বোতাম মারতে হবে, যে কোনো একটা বোতাম মারতে হবে। অনেকে কুটির বোতাম মারে না, ওই অবস্থায় নামাজ পড়ে ফেলে, তা মাকরুহে তাহরিমি। তবে যদি এক কিনারা অন্য কাঁধে হয়, অপর কিনারা ঝুলে থাকে, তাহলে ক্ষতি নেই। তারা হচ্ছে জামার হাত বাস তিনি গুটিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অনেকেই এমন করে, কিন্তু আমাদের ফ্যাশন হয়ে গেছে এভাবে নামাজ পড়া। ইয়াং জেনারেশন এখন আমার এভাবে নামাজ পড়তে অভ্যস্ত বেশি, একেবারে বোর্ডে মাকরুহে তাহরিমি। এটা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে হোক, সবসময় মাকরুহে তাহরিমি। যে এখনো কোনো পড়া যাবে না, একেবারে খুলে দিতে হবে, কারণ এটার মধ্যে অহংকার প্রকাশ পায়। কি প্রকাশ পায়? অহংকার। তো অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, কুদরতের চাদর, আল্লাহর কুদরতের চাদর ধরে টান দেওয়া। সেই জন্যে এটা কখনো করা যাবে না। এটা নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, সবসময় মাকরুহে তাহরিমি। এভাবে পুরুষ তার চুলের কুফা বেঁধে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অনেক পুরুষ আছে চুলের কুফা বাঁধে ফ্যাশনের জন্য, চুলের কুফা বাঁধে, কোনো মাকরুহে তাহরিমি। আর নামাজ অবস্থায় কুফা বাঁধলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ পড়া অবস্থা বাঁধলে ভঙ্গ হয়ে যাবে। কঙ্কর সরানো মাকরুহে তাহরিমি। নামাজের মধ্যে সিজদা জায়গায় নামাজের কঙ্কর আছে, এগুলো সরাচ্ছে, তখন এটা মাকরুহে তাহরিমি। তবে সুন্নত মোতাবেক সাজদা আদায় করা না গেলে, ওটা যদি সরাতে না সরিয়ে যদি রাখা হয়, সুন্নত মোতাবেক সিজদা আদায় হচ্ছে না, তখন সরা যাবে। আর যদি সরানো ছাড়া ঠিকমতো ওয়াজিব আদায় না হয়, তাহলে একবার ওয়াজিব, যদিও বা কয়েকবার সরাতে হয়। আঙ্গুল মুসরানো, নামাজ অবস্থা আঙ্গুল মুসরানো মাকরুহে তাহরিমি। এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুল সময়ের ফাঁকে ঢুকানো মাকরুহে তাহরিমি নামাজ অবস্থায়। নামাজের জন্য যাবার সময়, নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় উল্লেখিত কাজ দুইটি মাকরুহ। কোমরে হাত রাখা মাকরুহে তাহরিমি। নামাজ ছাড়াও কোমরে হাত রাখা অনুচিত।
অনেকে নামাজের অবস্থায় কোমরে হাত রাখা, নামাজ ছাড়াও কোমরে হাত রাখা মাকরুহে তাহরিমি। নামাজে এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা মাকরুহে তাহরিমি। নামাজ অবস্থায় এদিক সেদিক তাকালে মাকরুহে তাহরিমি, নামাজ হবে না। যদিও বা সামান্য মুখ ফিরানো হয়, তবে যদি মুখ না ফিরিয়ে কেবল চোখের কোনায় বিনা প্রয়োজনে এদিক সেদিক তাকায় তাহলে মাকরুহে তানজিম। অবশ্য কোনো সঙ্গত প্রয়োজন এভাবে তাকানো কোনো ক্ষতি নেই। আমাদের দিকে আসমানের দিকে দৃষ্টি দাও মাকরুহে তাহরিমি। নামাজের অবস্থায় আসমানের দিকে তাকাচ্ছে, মাকরুহে তাহরিমি, তাকানো যাবে না। তাশাহুদ বা দুই সাজদার মাঝখানে কুকুরের মতো বসা অর্থাৎ হাঁটু দুটি বুকের সাথে লাগিয়ে হাত দুটি মাটিতে রেখে ফাঁসার উপর হাত করে বসা মাকরুহে তাহরিমি। সাজদা বা বিছিয়ে দেওয়া কোনো ব্যক্তির মুখোমুখি নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি এমনভাবে কাপড় জড়ানো হয় যে তাও বাইরে থাকে না তাহলে মাকরুহে তাহরিমি। এমনিতে বিনা প্রয়োজনে জড়ানো অনুচিত। অনুরূপ নাক মুখ বেঁধে নামাজ মাকরুহে তাহরিমি। এখন শীতকাল আসতেছে, অনেকে নাক বেঁধে নামাজ পড়তেছে, নাক মুখ বেঁধে একেবারে গামছা দিয়ে মামলা দিয়ে মুখটু বেঁধে নামাজ পড়লো মাকরুহে তাহরিমি। মুখের মধ্যে মাস্ক পরে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে। তাই মাস্কটা নাকের আনতে হবে, নিচে রাখতে হবে। সেজন্য এই বিষয়গুলো আমরা মাইন্ডে রাখবো। এবং জামা কাপড় শীতকালে আমরা চাদর গায়ে দিয়ে নামাজ পড়ি, অনেকে হাত চাদরের ভিতরে হাত থাকবে বাইরে, এগুলো মাকরুহে তাহরিমি। জামা চাদর মজুদ থাকা সত্ত্বেও কেবল ফায়জামা বা লুঙ্গি পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে না থাকলে মাফ। কেউ জামা আছে, উনি ফায়জামা পরে লুঙ্গি পরে ঠিক একটা জামা গায়ে দেয় নাই, ফায়জামা পরে লুঙ্গি পরে নামাজ শুরু করে দিলেন, মাকরুহে তাহরিমি। কোনো আগমনকারীর জন্য নামাজে দীর্ঘায়িত করা মাকরুহে তাহরিমি। কোনো ব্যক্তি আসতেছে সেজন্য দীর্ঘ করে কারাত ফরা দাঁড়িয়ে থাকা মাকরুহে তাহরিমি। তবে জামাত পাওয়ার উদ্দেশ্যে দু এক তসবিহ বরাবর দীর্ঘায়িত করা মাকরুহ নয়। কোনো মাঝখানে কোনো অন্তরাল ছাড়া কবর সামনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কবর বা মাজার সামনে আছে, সেখানে যদি কোনো দাওয়াল না থাকলে, যদি দাওয়াল না থাকে, সরাসরি মাজার বা কবর থাকে, মাকরুহে তাহরিমি। তাহলে আমরা এই বিষয়গুলো মাইন্ডে রাখবো। জবরদখলকৃত জায়গায় বা অপরের খেতে যেখানে শস্য মজুদ রয়েছে বা জীবিত ক্ষেতের উপর নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কবরস্থানে যেখানে জায়গাটি নামাজের জন্য নির্দিষ্ট, ওই জায়গায় যদি কারো কবর না থাকে তাহলে নামাজ পড়লে কোনো ক্ষতি নেই। মাকরু ওই সময় হয়ে থাকে যখন কবর সামনে হয় এবং নামাজি ও কবরের মাঝখানে সুতরা পরিমাণ কোনো অন্তরাল না থাকে। অন্যথায় যদি ডানে বা বামে বা পেছনে কবর থাকে বা সুতরা কোনো কিছুর অন্তরাল হিসেবে থাকে তাহলে মাকরু নয়। এই বিষয়গুলো ফতোয়া আলমগীরিতে এসেছে এবং দুরুল মুখতার এসেছে এবং বাহারে শরীয়তের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হচ্ছেন আপনাদের সম্মুখে। আজকের হুজুরের বিষয় হচ্ছে আমানত এবং খিয়ানত। আশিকানা আউলিয়া ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মিস্টার আলমদ্দিন মুজাহিদ মিল্লাত আলহাজ আল্লামা ইউসুফ আল কাদির সাহেব কিবলা মাদ্দাজুল্লাহ আলী আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন। الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان، والصلاة والسلام على رسوله الذي أنزل عليه القرآن وعلى آله وصحبه إلى يوم الميزان. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله در دل مسلم مقام مصطفیٰست آبروی مظلم مصطفیٰست صلاة یا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমাদের মাশায়েখ হযরতের রুহানি ফৈজ বরকতের মারকাজ খানকা শরীফে সাপ্তাহিক দাওয়াত খের মাহফিলের আজকের সম্মানিত সদর মোহতারাম জিল মসজিদ ওয়াল ইহতিশাম হযরতুল আল্লামা জনাব মাওলানা ইমরান সাহেব কিবলা দামাত বরকাতুহুল কুদসিয়া আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অশেষ অপরিসীম বেহদ বেশুমার লক্ষ কোটি শুকর যে মহান স্রষ্টা মনিব মওলা মেহেরবানি করে আজকের এই বাবরকত মাহফিলে আমাদেরকে আসার হুজুর সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা তাকা মৌলা তাজদার মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে কয়েকবার দরুদ শরীফের হাদিয়া নজরানা পেশ করার নিবেদন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। কারণ একথ এখানকার শরীফ আমরা জানি শরফুল মাকানে বিল মাকিন, ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, নিসবত সে আজমত মিলতি হে। এখানকা বরকতময় বাবরকত আমাদের মাশায়েখ হযরতের নিসবতের কারণে আলহামদুলিল্লাহ বলি। দ্বিতীয়ত হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফুতিহা লাহু বাবুন মিনাল খায়র ফালিয়ানতাহিজহু ফাইন্নাহু লা ইয়াদরি হাত্তা ইউগলাকা আনহু। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবরকত জবানে ইরশাদ করেন, যখন তোমাদের সামনে কল্যাণের দুয়ার খুলে যায়, নিয়ামতের দ্বার খুলে যায়, তখন তোমাদের উচিত তা লুটে নেওয়া। সুবহানাল্লাহ বলুন। ফাইন্নাহু লা আদরি, ফাইন্নাহু লা আদরি, সে তো জানে না
কখন এই নিয়ামতের ধার বন্ধ হয়ে যায়। তাই দাওয়াতে খায়ের হাদিস শরীফও কিন্তু খায়ের শব্দ এসেছে, মান ফুতিহা লাহু বাবুন মিনাল খায়ের, সুবহানাল্লাহ বলেন। আর আমার পেয়ারা রসুলের উম্মতের অনন্য বৈশিষ্ট্য থায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাই আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়াতান বলবো আলহামদুলিল্লাহ। তো আমাকে একটা বিষয় বলা হয়েছে গতকাল বলা হয়েছে যে আমানত এবং খেয়ানত এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য। তা আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গালেবান সূরা বাকারা 58 না 57 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিশেষ করে দুটি নিয়ামতের কথা বলেছেন। দুটো নিয়ামত, একটি হচ্ছে আমানত, আরেকটি হচ্ছে আদালত। সুবহানাল্লাহ। একটি নিয়ামত আমানত, আরেকটি আদালত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বেশক কোই শক নেই, লা রাইবা ফি লা শাক্কা ফি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরুকুম তোমাদেরকে হুকুম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, হুকুম করতেছে আল্লাহ। আল আমানাত, আমানত তাদের হকদার যারা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলে, যখন তোমরা বিচার কার্য আরম্ভ করবা, পরিচালনা করবা, সমাধান করবা, তখন আদল ইনসাফের সাথে তা ফয়সালা করবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আদল ইনসাফের সাথে। তো আদালত এবং আমানত, অপর হাদিসে আছে আমার প্যারা রসুল বলেন, দুনিয়ার কুঠি, দুনিয়ার কুঠি আমানত এবং আদালত। যে দেশে আমানত নাই, আদালত নাই, সে দেশের কোনো সারাগামা নাই, সে দেশ নড়বড় হয়ে গেছে, সে দেশ নষ্ট হয়ে গেছে, সে দেশের অস্তিত্ব টিকে থাকে না, অস্তিত্ব টিকে থাকে না। তো আমানতের ধারক বাহক হলেন আমার আপনার হৃদয় নিধি প্রাণাদিক প্রিয়তম রসুল নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার প্যারা রসুল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানত লা, যার কানে আমানত নাই তার কাছে ঈমান নাই। এটা বড় গুরুত্বর কথা। যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই, ঈমানদারিও নাই। ঈমানের সাথে জুড়িয়ে দিয়েছেন। আসলে আমানত শব্দটার মাসদার আমানত এবং আমান, তার মূলকল হচ্ছে আলিফ মিম নুন, যেটা থেকে ঈমান, বড় করি বলুন সুবহানাল্লাহ, যেটা থেকে ঈমান। এ কারণে আমার পেয়ারা রসুলকে আলামিন বলা হয়। কি বলে? আলামিন বলা হয়। আমাদের হাতে তো দুনিয়াদারির আমানত,
আর আমার প্যারা রসুলের দস্তে মুবারকে খোদার খোদাইয়ের আলামত আমানত। বড় করে বলুন সুবহানাল্লাহ। খোদার খোদাইয়ের আমানত হচ্ছে আমার আপনার প্রিয় রসুলের দস্তে মুবারকে আল্লাহ দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ের প্রতি আমার প্যারা রসুল খুব বেশি সতর্ক করেছেন আমানতধারীর ব্যাপারে। এই জন্য হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন, তখন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানা মুবারকে রেখে এবং আরববাসীরা যারা আমার প্যারা রসুলের দস্তে মুবারকে আমানত রেখেছেন সবগুলা বুঝিয়ে দিয়েছেন। আয় আলী, তুমি এই বিছানায় শুয়ে পড়ো, আমানতগুলা রাখো, আমি চলে যাচ্ছি। তুমি কালকে সকালে প্রত্যেকের আমানত দিয়ে তুমিও মদিনা শরীফে চলে আসবা। সুবহানাল্লাহ। কোথায়? মদিনা শরীফ। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতগুলা নিলেন, বিছানায় শুলেন এবং বেচাইন বেকরার ছাড়াই মাওলা আলী শের খুদা আজকে রাতে আমার নবীর বিছানা মুবারকে আরাম করবেন। মাওলা আলী শের খুদা কি বলে জানেন? মাওলা আলী শের খুদা বলে, আমার মওত তো একদিন না একদিন আসবে। আসবে না? মওত একদিন না একদিন আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। কিন্তু আজকে রাতে যে মওত আসবে না সেটা আমি নিশ্চিত হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? নিশ্চিত হয়ে গেলাম। কারণ আমার রসুল বলেছেন, আমার প্রিয় নবী বলেছেন, এ আলী, তুমি ঘুমাও আমার বিছানায়, কালকে আমানতগুলা দিয়েই তুমি মদিনা শরীফে চলে আসবা। তাহলে বোঝা যাচ্ছে আমাকে কেউ মারতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ মারতে পারবে না। ঠিক এই মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আরামসে ঘুমালেন, নিশ্চিন্তে ঘুমালেন, কারণ রসুলতে নিশ্চয়তা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমানতগুলা বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে পাকে, বিভিন্ন হাদিসে পাকে আমাদেরকে তাকিদ দিয়েছেন আমানতের ব্যাপারে। আসলে আমরা আমাদের হায়াতটাই আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। আমাদের আফাদে মস্তক আল্লাহর পক্ষ থেকে আমানত, পুরোটাই আমানত। তোমাদেরকে আমানত দিয়ে দিলাম, এই আমানত রক্ষা করো। এই আমানত আপনি খেয়াল করেছেন কখনো? ইনসানের হায়াতের কসম করেছেন আল্লাহ কোরআনে কারীমে, ওয়াল আসরে। আসরের তো বিভিন্ন তাফসীর আছে। আসর মানে আসর থেকে মাগরিবের এই সময়। আসর মানে জামানায়ে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। জামানায়ে মুস্তাফার কসম করেছেন। আসর মানে আল্লাহ ইনসানের হায়াতের কসম করেছেন। সুবহানাল্লাহ। এই ইনসান, তোমাদের হায়াত মামুলি নয়, বড় দামি, বড় মূল্যবান। কারণ এই হায়াতের ভিতর দিয়ে আমি বড় বড় নিয়ামত পৃথিবীর জমিনে দিয়েছি। নবুয়ত নিয়ামত, এটা হায়াতে ইনসানের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা ইনসান না? নবীরা ইনসান তো, মানুষ না? বেশ কম কি? ওরা বলে আমাদের মতো মানুষ, আমরা বলি বেমেসাল মানুষ। বড় করেন সুবহানাল্লাহ। যার কোনো মেসাল নাই।
তো এই নবীদের হায়াতের ভিতরে, হায়াতে মুবারাকার ভিতরে আল্লাহ নবুয়ত দান করলেন, হেদায়ত এই ইনসানের হায়াতের ভিতর দিয়ে, আসমানি কিতাব এই ইনসানের হায়াতের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের হিসাব কখনো করি নাই, আমরা ফরের হিসাব সব কিছু করি, ফরের হিসাব নিকাশ সব কিছু করি, ঠিক না? আমরা নিজেরাই নিজেদের হিসাব নিকাশ করি না। আল্লাহ যে এত দামি হায়াত আমাদেরকে দান করলেন, এত মূল্যবান হায়াত আমাদেরকে দান করলেন, এই কারণে হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, গৌসে পাকের সাথে এলহামে কিছু কথাবার্তা হয়েছে আমার আল্লাহর সাথে। নবীদের কাছে ওহী আর আল্লাহর ওলিদের কাছে এলহাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাদের কলবে ঢেলে দেন, তাদের খেয়ালের চিন্তা চেতনায় ঢেলে দেন। তো সেখানে বলেছিলেন আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। ইনসান আমার রাজ, আমি ইনসানের রাজ। ইনসান আমার রহস্য, আমি ইনসানের রহস্য। আমার যত কুদরত আছে অধিকাংশ কুদরত আমি ইনসানের জাতের ভিতরে, হায়াতের ভিতরে আমি যুক্ত করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। ইনসান আমার বেদ, আমি ইনসানের বেদ। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেছে, হাল্লাকা মাকানুন, আল্লাহ তোমার কোনো মাকান নাই, তোমার কোনো জায়গা নাই যেখানে গেলে তোমাকে পাওয়া যায় একেবারে? তখন আল্লাহ বলতেছে, না, আনা মুকাব্বিনুল মাকান, আনা মুকাব্বিনুল মাকান, मैं तो मकान बनाने वाला। सुबहान अल्लाह। मैं तो मकान बनाने वाला। लाइसा ली मकानुन सवाल इंसान। हाँ, আমার কোনো মাকান নাই। যদি তোমরা, আমার অসংখ্য গণিত সৃষ্টি রয়েছে কায়নাতে, প্রত্যেক সৃষ্টির ভিতরে আমার কুদরত নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সৃষ্টি যদি তুমি গবেষণা করে দেখো, সেখানে আমি আল্লাহর কুদরত পেয়ে যাইবা, আমার রহস্য পেয়ে যাইবা। আমার কুদরত নিহিত আছে সৃষ্টির ভিতরে, সবচাইতে বেশি আছে ইনসানের ভিতরে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কার ভিতরে? ইনসানের ভিতরে। এখানে জগৎ, এই যে কলবের জগৎ আছে, আসমানি জগৎ, জমিনি জগৎ, যত জগৎ আছে তার চাইতে কোটি গুণ জগৎ এই কলবের ভিতরে আছে। হয়তো আমরা আবিষ্কার করতে পারি না, আমাদের গাফলতির কারণে, আমাদের উদাসীনতার কারণে আমরা আবিষ্কার করতে পারি না। তাই তো হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। যে আমি যখন খোদাইয়ের ভিতরে গৌসিয়তের নজর দিলাম, তাম জগৎকে টোটাল করে আমি দেখতেছি একটা রায়ের দানা বরাবর। সুবহানাল্লাহ। গৌসে পাক রায়ের দানা বরাবর দেখতেছে, আর আমরা দেখতেছি এক বিশাল আসমান, ঠিক কিনা? তা আপনি যদি গৌসে পাককে, যদি গৌসে পাকের কাছে জানতে চাইলে গৌসে পাক জবাব দেবে, গৌসুল আজম আই আব্দুল কাদের জিলানি অলিকুল শিরোমণি, কুল কায়নাত আপনি টোটাল করে আপনি দেখতেছেন রায়ের দানা বরাবর। আপেল বরাবর বলে নাই, কারণ আপেলের একটা আকর্ষণ আছে, আছে না নাই? আছে না? তারপরে আপনার তরমুজের একটা কি আছে, তরমুজ বরাবরও বলে নাই, আনার বরাবরও বলে নাই। রায়ের দানা বরাবর, যে রায়ের কোনো আকর্ষণ নাই। গৌসে পাক দেখেন দুনিয়াকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আমরা তো দুনিয়া করে শেষ। আমার গৌসে পাক বলতেছে রায়ের দানা বরাবর, রায় গৌসুল আজম আপনার কাছে বড় কি? বড় হলো আল্লাহ এবং রসুল। বড় কে? আল্লাহ এবং রসুল। কারণ আমরা তো মনে করি চোখ দিয়েছে, আল্লাহর চোখ নিয়ামত না?
আমানত, নিয়ামত, আমানত, সুবহানাল্লাহ বলেন। হাত নিয়ামত, আমানত। ব্রেন নিয়ামত, আমানত। পা নিয়ামত, আমানত। তার মানে আফাদে মস্তক, আফাদে মস্তক আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিশাল নিয়ামত এখানে আছে একের পর এক। আমাদের কান নিয়ামত, এগুলো আমানত। সুবহানাল্লাহ বলেন। তরবিয়তে নেসাবের ভিতরে সিরিয়াল নিয়ে আসছে, আমি পড়তেছি, আমি মোলাক্কাস কথাটা আপনাদের উপর বলতেছি, তার মানে সারাংশটা আমি বলতেছি। শুধু নিয়ামত, সব কিছু নিয়ামত। তো এই নিয়ামতকে কদর করতে হবে না? নিয়ামত কি দিয়েছেন? হাত দিয়েছেন চুরি করার জন্য? হ্যাঁ। পা দিয়েছেন খারাপ কাজে যাওয়ার জন্য? চোখ দিয়েছে খারাপ জিনিস দেখার জন্য? না। কলব দিয়েছেন, মাথার ব্রেন দিয়েছেন খারাপ কিছু চিন্তা করার জন্য? না, এই সব দিয়েছেন আল্লাহর নিয়ামত মাহসুস করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাহসুস করার জন্য। আমরা তো আমাদের শরীর, আমাদের মাংস, আমাদের শরীর কোনো খারাপ হয়ে যাচ্ছে কিনা আমরা সেদিকে চিন্তা করি। আর আমার গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আফাদ মস্তককে আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। আপনি যখন এই শরীর খেয়ে এই নিয়ামতগুলোকে নিয়ামত খেয়াল করে যখন আল্লাহ রসুলের জন্য কোরবান দিবেন, এগুলোকে যখন আপনি কোরবান দিবেন, তখন আপনার কলবের জগৎ বলিয়ান হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কলবের জগৎ, কলব যদি মরি যায়, ইন তাজা হয়ে যাবে, এই অঙ্গ প্রত্যঙ্গ তাজা হয়ে যাবে। এই জন্য হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকলুল হারামে ইউমিতু কলবাকা। অর্থাৎ হারাম বস্তু যদি কলবের ভিতরে ঢুকে, কলব মরে যায়। কলব কি হয়ে যায়? ওয়া আকলুল হালালে ইউহয়িহি। আর হালাল বস্তু যখন আপনার পেটে যাবে, তখন কলব তাজা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা কি আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানালেন, এত নিয়ামত দিলেন, যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছেন, সেটা ঠিক না? চোখ যেখানে দরকার সেখানে চোখ, নাক যেখানে দরকার সেখানে নাক, মাথা যেখানে দরকার সেখানে মাথা, হাত যেখানে দরকার সেখানে হাত, পা যেখানে দরকার সেখানে পা। এত সুন্দর করে সেটিং করে দিয়েছেন। এই সেটিং করা এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের এই শেকেলটা কিন্তু আমাদের জিসমানি শেকেল, যেটা এটা মামুলি শেকেল নয়। খুলিকাল ইনসান ওয়ালা সূরাতে ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই শেকেলটা, এই আকৃতিটা আমার নবীর নামে পাক যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শব্দের আকৃতি দিয়েই আমাদের ইনসানের শেকেলকে আল্লাহ সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মাসালা খেয়াল করেন, আপনি দেখেন যে এই নিয়ামতগুলা, এই আমানতগুলা কিভাবে শুকরিয়া আদায় করবেন। একসাথে শুকরিয়া আদায় হয়। একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওই ইবাদতের নাম কি? আচ্ছা, একটা খেয়াল করেন তো দেখি, নামাজের সিজদায় যাওয়ার সময় প্রথমে কি কি পড়ে? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলতেছে, এগুলো নিয়ে এমন না, এখানে আসো তো। প্রথমে কি পড়ে? হাঁটু। বলেন না, কি পড়ে? হাঁটু না হাত? হাঁটু। তাহলে প্রথমে হাঁটু, তারপরে 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 সিরিয়াল না? বলেন না সিরিয়াল কিনা? একে বাদ এদিকর, একের পর এক। প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে আচ্ছা ওঠার সময় তারপরে তারপরে কি? হাঁটু। ঠিক না? ঠিক কিনা? একের পর এক। দেখেন, একের পর প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। আবার ওঠার সময় কপাল আগে, তারপরে নাক, তারপরে
হ্যাঁ, কি ব্যাপার? হাই রে, এখানেই ফালসাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন। কেন? আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন করেছেন? আমার তো মনে হয় আল্লাহর কুদরতের কদমে সেটিং করে ফেলার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আফাদে মস্তক যেহেতু নিয়ামত, আফাদে মস্তক যেহেতু নিয়ামত, তাহলে এই নিয়ামতের কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করতে হয়। একসাথে প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া একসাথে আদায় হয় এমন একটি ইবাদত, ওই ইবাদতের নাম নামাজ। ওই ইবাদতের নাম মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ এই নামাজে, এই ইবাদতে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে গরু বানাও নাই, পশু পাখি বানাও নাই, গাছপালা তরুলতা বানাও নাই। তুমি আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছো, সৃষ্টির সেরা বানিয়েছো। শুধু বানিয়েছো সৃষ্টির সেরা নয়, আয় আল্লাহ, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছো। বড় করবেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছো আল্লাহ। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা সিজদা করে শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত হায়াত দে, শুকরিয়া আদায় হবে? হবে? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেন নাই? বলছেন কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কেন বলেছেন? কি আমাদের সৌন্দর্যের কারণে, আমাদের কাবিলিয়তের কারণে, আমাদের সালাহিয়তের কারণে, আমাদের যোগ্যতার কারণে, আমাদের দক্ষতার কারণে, আমাদের ইবাদতের পরিমাণের কারণে? যদি আপনি ইবাদতের পরিমাণ খেয়াল করেন, তাহলে আমরা তো হায়াত কম, আমাদের হায়াত কম, 50, 60, 70, 80, 100 বছর, 120, 30 দূর, এতটুকু, ঠিক কিনা? আর আমাদের আগে পূর্বেকার নবীদের উম্মতরা হায়াত পেয়েছে কত? হ্যাঁ, কম না বেশি? বেশি। 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, এমনকি রাওয়ায়াত আছে 1200 বছর পর্যন্ত পেয়েছে। সুবহানাল্লাহ হইতেন না? বছর তো 1200 বছর, 1000 বছর ইবাদত করেছে, 1200 বছর ইবাদত করেছে, 500 বছর ইবাদত করেছে। ওদের ইবাদত এক ফাল্লা, আর আমাদের 50 বছরের ইবাদত এক ফাল্লা। বাড়ি কোনটা হবে? কি আমাদের তো কম? হ্যাঁ, ওই একখানে সুন্দর করি নিসবতে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। হায় হায়। কারণ আমার নবীর যেমন শ্রেষ্ঠ, নবীর আনিত তামাম নিয়ামত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সব নবীদের সেরা নবী নবীজি আমার, সব নবীজের সেরা নবী নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, সব নবীদের সেরা নবী নবীজি আমার। সবসে আলা বি সবসে আর কোনো কারণ নাই। ওদের 1000 বছর, 500 বছর ইবাদত থাকলেও ওদের হাতে তো লাইলাতুল কদর ছিল না। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল ছিল না। আল্লাহ লাইলাতুল কদর আমার নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর আজকে তেলাওয়াত করেছেন আপনি? না, ওই আজকে ও মসজিদে হুজুর আজকে তেলাওয়াত করছে, পিছনে নামাজ পড়ছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। কারণ এদের ইবাদতের পরিমাণের সামনে আমাদের ইবাদত যদি দেওয়া হয়, তো আমার রসুল তো শর্মিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু, আমি কোনো ক্ষেত্রে আপনি রসুলকে লজ্জিত করব না। আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দান করলাম।
কি করলাম? লাইলাতুল কদর দান করলাম। কদরকে কদর করতে হবে। সুবহানাল্লাহ। এটাও তো নিয়ামত, এটাও কি নিয়ামত। যাই হোক, তাহলে আফাদে মস্তক কি বলছিলাম? নিয়ামত। এই নিয়ামতের কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আরেকটা কথা বলি, এটার প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন আপনারা জানেন এই মাসের আগের মাস গেল রবিউস সানি, না? আমার গৌসে পাকের জিকিরের মাস। গৌসে পাকের আব্বাজান ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত, আম্মাজান ছিল উম্মুল খায়ের ফাতেমা, দুজন আওলাদে রসুল, নজিবুত তারফাইন, সুবহানাল্লাহ, হাসানি হুসাইনি। তো ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মাও তো আওলাদে রসুলও আল্লাহর ওলিও, সুবহানাল্লাহ। তো আবু সালে মুসা জঙ্গি সারাদিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন। এ ছিল ওনার ইবাদতের ধরন। সফরে বের হলেন, যাইতে যাইতে কতটুকু গেলেন, যাওয়ার পরে খিদে লেগেছে। আপনারা জানেন নদী দিয়ে একটা আফাল বেশি আসতেছে, ওটা ফেলেন, খেলেন। খাওয়ার পরে দেখা যায় ভিতরের এক ধরনের পরিবর্তন মাহসুস করতেছে। বলে আগে তেলাওয়াত করতে ভালো লাগতো, এখন তেলাওয়াত ভালো লাগতেছে না, মজা পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। এখন তিনি খেয়াল করেন এই আপেলটা খাওয়ার পর থেকে আমার এই অবস্থা। তিনি এই ধারণায় রওনা দিলেন, নিশ্চয় এই নদীর পারে কোনো বাগান হবে, বাগান থেকে পড়েছে, খাল দিয়ে বেশি এসেছে, আমি পেয়েছি, খেয়েছে, একটু আমি চেষ্টা করে দেখি মালিককে পাই কিনা। সুবহানাল্লাহ। উনি গেলেন, যাওয়ার পরে দেখতেছে ঠিক নদীর পারে এক বাগান, বাগানে উঠলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি খেয়ে কি জন্য আসছো, কেন আসছো? বলে হুজুর আমি আপেল খেলাম, আপনার বাগান থেকে একটা আপেল খেয়ে ফেলেছি, এটার দাম দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। কি দাম দেবা? কীরকম করে খাইছো? বলে আপনার এই বাগানের ফল নদীতে পড়ছে, বেসে গেছে, আমি খেলাম, এটা দাম দেওয়ার জন্য আসছি। তখন বলে যে কিরে বাবা, আমার এই বাগানের ফল পচে যাচ্ছে, হাজার হাজার ফল পচে যাচ্ছে, চুরি করে খেয়ে ফেলতেছে, আর এই বেটা কী করে নাই, চুরি করে খাই নাই, হ্যাঁ নদী দিয়ে বেসে গেছে, এটা খাইছে, এটার দাম দেওয়ার জন্য আসতেছে, দাম দেওয়ার জন্য এসেছে। এটা কেমন যুবক? এই যুবককে একটু কৌশলে আটকালে বলা হয়। সুবহানাল্লাহ। বলে দিবা? হ্যাঁ দেওয়ার জন্য আসছি, দেওয়ার জন্য আসছি। বলে আচ্ছা ঠিক আছে, দিতে যখন আসছো তখন বাগানের খেদমতে লেগে যাও, পরে দেখা যাবে মাফ করা যায় কিনা। সুবহানাল্লাহ। এখন বাগানে খেদমতে লেগে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, বিভিন্ন রাওয়ায়াত আছে, কেউ বলেছেন 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত বাগানের খেদমত করেছে। কয় বছর? 12টি বছর পর্যন্ত বাগানে খেদমত করেছে। আসলে মূলত খেদমতের নাম দিয়ে ঢুকেছে, সেখানে বেলায়েতের ট্রেনিং চলতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 12 বছর পরে হঠাৎ করে বাড়ির কথা মনে বলল, হুজুর আমাকে একটু বিদায় দেন, আমি চলে যাব। বলে কি, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, এটা বলি নাই, পরে দেখা যাবে, এটা বলতেছি। সুবহানাল্লাহ বলেন। তার কি করতে হবে? হয়তো আর একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ। কি? হয়তো আমার একটা মেয়ে আছে, বিবাহ করতে হবে। ওই প্রথম দিন যেদিন দেখেছে সেদিনে পছন্দ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু বেলায়েতের ট্রেনিং দিয়ে উপযুক্ত করছে। বলে আমার মেয়ে বিবাহ করতে হবে। দেখেন হাত পা চোখ এগুলো যে নিয়ামত, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন আমার গৌসুল আজমের আম্মাজান। সুবহানাল্লাহ বলতেছে আমার মেয়েকে বিবাহ করতে হবে। বলে আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বলবো? আমরা বলবো যে না আলহামদুলিল্লাহ এখনও আগে একটু দেখতে হবে, তারপর পছন্দ হইলে আলহামদুলিল্লাহ। এখন আমার গৌসে পাকের আব্বাজান বলে দিলেন আলহামদুলিল্লাহ। বলে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ? আরও কথা আছে তো। ওদের কী কথা? ওদের আমার মেয়ে তো কালো, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বোবা, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো বদির, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো অন্ধ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো লুলা ল্যাংরা, আলহামদুলিল্লাহ।
সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়া যে ওনাদের খেয়াল নাই, ওনাদের খেয়াল হচ্ছে মাওলার রাজি খুশির দিকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদের কি খেয়াল নাই। তখন শাদী মোবারক হয়ে গেল, কেন সেটা দিন, শাদী মোবারক হয়ে গেল। হওয়ার পরে সাক্ষাতের সময় আসছে, একটা কামরায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। গৌসে পাকের আব্বাজানকে বলতেছে, যাও যাও, ওখানে তোমার স্ত্রী আছে। তখন গেলেন, দেখতেছে এটা কালো না, অন্ধও না। এখন বলে যে এটা তো আমার স্ত্রী নয়। পিছন থেকে ডাক দিলেন হযরত আব্দুল্লাহ সামুই রহমতুল্লাহ আলাইহি, এই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, এটা তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। বলো যে আমার স্ত্রী তো আপনি বলেছিলেন কালো। বলে আমি এই জন্য কালো বলেছি, আমার কন্যার এই রূপ লাবণ্য বেগানা পুরুষ তো দূরের কথা, আমার মনে হয় চন্দ্র সূর্য দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, কথার কথা। এটা বোঝাবার জন্য কত কেমনভাবে পর্দা করতেন সেটা বোঝাবার জন্য। আর ওদের আপনি যে অন্ধ বলেছেন, এই চোখ দিয়ে, এই চোখ আল্লাহর নিয়ামত, আল্লাহর আমানত। সুবহানাল্লাহ বলেন, এই আমানতের যথাযথ শুকরিয়া আদায় করেছে, আমানতধারী করেছে। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখেছে, এই চোখ দিয়ে হাদিস শরীফ দেখেছে, এই চোখ দিয়ে মা বাবার চেহারা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই চোখের শুকরিয়া আদায় করেছে, আমানতদারি রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যে বদির বলেছেন, বলে এই কান দিয়ে আজান কখন হচ্ছে কান লাগিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আজান শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, এই কান দিয়ে আপনার হাদিস শরীফ তেলাওয়াত শুনেছে, এই জন্য আমি বদির বলেছি। তা আপনি বোবা বলেছেন, বলে এই জুবান দিয়ে বেফাস কথা বলে নাই, গালাগালি করে নাই, নবীর শানে বিয়াদবি করে নাই, এই জুবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। সুবহানাল্লাহ। এই জুবান দিয়ে দরুদ শরীফ করেছে। এই জন্য আমি কি বলেছি, বোবা বলেছি। হুজুর আপনি ল্যাংড়া বলেছেন, বলে ল্যাংড়া বলেছি, এ ফা আল্লাহরও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বেগানা বাড়িতে যাই নাই, আল্লাহ এবং রসুল নারাজ হয় এই জন্য কোনো অনুষ্ঠানে যাই নাই। আমার জানামতে আমার এই মেয়ে, এই জান্নাতি রমণী, এই মেয়ে বেশি থেকে বেশি পুকুরের ঘাটে গেছে, সেখানে উজু করে যাই নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এদিকে স্ত্রীর তারিফও শুনতেছে, চোখের পানিও ঝরতেছে। সুবহানাল্লাহ বলে, আয় আল্লাহ এসেছিলাম একটা আপেলের দাম দেওয়ার জন্য, তার সেলায়, তার বদলায়, তার আওয়াজে, আয় আল্লাহ দুনিয়ার আছে একজন নেককার বিবি তুমি কিভাবে দান করলা। বড় করে বলো সুবহানাল্লাহ। কারণ একজন পুরুষের জন্য আমার নবী বলেছেন, সবচাইতে বড় নিয়ামত, পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে একজন পুরুষের জন্য একজন নেককার বিবি, আল মারাতুস সালেহা। এই জন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, ফিদ দুনিয়া হাসানার মুরাদ নিয়েছেন। মুরাদ আল্লাহ দুনিয়ার তো অনেক নিয়ামত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার তো অনেক নিয়ামত আছে, আমি রাজ রমজ চাই না, আমি রাজ সিংহাসন চাই না, আমি রাজত্ব চাই না, আমি দুনিয়ার কোনো নিয়ামত আমার দরকার নাই। আল্লাহ তুমি যদি দুনিয়ার মধ্যে আমাকে নিয়ামত দাও, ফিদ দুনিয়া হাসানার মিজদাকে, আয় আল্লাহ একজন নেককার বিবি দান করো। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা দোয়া করছে আল্লাহ দরবারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর মুরাদে নেককার বিবি চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন, খাতুনে জান্নাতকে বড় করে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এখন তো আমানতদারি নাই, আছে না? হ্যাঁ, যাদের কাছে সবচাইতে বেশি আমানতদারি থাকার কথা, আলেম সমাজের কাছে আছে। যদি থাকতো আমার নবী শানে কি বিয়াদবি করতো? নবীকে সাংবাদিক বলতো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বিয়াদবি করতো না। যাদের কাছে সবচাইতে বেশি আমানতদারি থাকার কথা, ব্যবসায়ী ভাই, এদের কাছে কি আমানতদারি আছে? নাই। কারণ অথচ আল্লাহ রিজিককে 10 ভাগ করেছে, 9 ভাগ দিয়েছে ব্যবসায়ীকে, আর 1 ভাগ দিয়ে অন্য পেশাজীবীকে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই আয়াতে ইন্নাল্লাহ, বেশক আল্লাহ তাআলা, একেবারে তাকিদ দিয়ে, নিশ্চয়তা দিয়ে আল্লাহ এই বিষয়টি আল্লাহর বান্দাদেরকে উপস্থাপন করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমানত বলতে এখানে অনেকগুলো আমানত আছে। ইবাদতের ভিতরে আমানত শেষ, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমানত, বিভিন্ন ক্ষেত্রে আমানত, সব ক্ষেত্রে আমানত যদি থাকে তখন তার ঈমানের জ্যোতি বেড়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকে যে বিষয়ে বিভিন্ন রেফারেন্স এনে আমি উপস্থাপন করেছি আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ এ বিষয়ে আমাদের অন্তরে ধারণ করার, লালন করার এবং জিন্দেগানিতে সময় সুযোগে দুই একটি সবক বাস্তবায়ন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।